চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনিম ইসলাম প্রেমার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার ২ এপ্রিল লোহাগাড়ার জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মারা যান ১০ জন। এর মধ্যে একই পরিবারের ৫ সদস্য রয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত প্রেমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি নিহত শামীম সুমি দম্পতির বড় মেয়ে। জানা যায়, চিকিৎসকদের শত চেষ্টাতেও কলেজ পড়ুয়া প্রেমার জ্ঞান ফেরেনি। চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা বাবাকে হারিয়ে গুরুতর আহত শিশু সন্তান আরাধ্য বিশ্বাসকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে চিকিৎসকদের পরামর্শে ঢাকা স্কয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করার প্রক্রিয়া সম্পন্ন হয়। চমেক হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডাক্তার ধীমান চৌধুরী জানিয়েছেন, শিশু আরাধ্যর মাথায় ও শরীরের অন্যান্য স্থানে জখম হয়েছে। মাঝে মাঝে তার জ্ঞান ফিরলেও অবস্থা এখনও আশঙ্কাজনক। ঝুঁকিমুক্ত রাখতে তাকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার আইসিইউতে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মুস্তফা আমিন ও চুনতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ শহীদুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এতে সাংবাদিক, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ৬ লেনের সড়কের দাবি জানান বক্তারা। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিমস্টেক সদস্য দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। মোদির সাথে বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। নিত্যপণ্যের দাম কমতে শুরু করায় ঈদের আগের অস্থিতিশীল বাজারে ফিরেছে স্বস্তি। দেশি মুরগির দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের। এবং ঈদের ছুটি কাটাতে কুয়াকাটা সহ দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।